সম্মানিত দিনী ভাই ও বোন, সকালে ফজরের নামাজের পরে একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার যদি পাঠ করিতে পারেন, ওই দিন আসমানের নিচে জমিনের উপরে কোনো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। আপনি ওই দিন আগুনে পুড়ে মারা যাবেন না, পানিতে ডুবেও আপনার মৃত্যু হবে না, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যাবেন না। এমন কোনো শক্তি নেই যেই শক্তি আপনাকে শেষ করে দিতে পারে। আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষয় ক্ষতি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু আপনাকেই হেফাজত করবেন বিষয়টি এমন না, আপনার সকল সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন। চোরের কোনো ক্ষমতা থাকবে না আপনার সম্পদ চুরি করার, ডাকাতের কোনো ক্ষমতা থাকবে না আপনার সম্পদ ডাকাতি করার, ছিনতাইকারীর কোনো ক্ষমতা থাকবে না আপনার সম্পদকে ছিনিয়ে নেওয়ার। অর্থাৎ সকল প্রকার ক্ষয় ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনার সকল সম্পদকে হেফাজত করিবেন। এমনকি আপনার সম্পদ আগুনে পুড়ে ধ্বংস হবে না, আপনার সম্পদ পানিতে ডুবেও ধ্বংস হবে না। আল্লাহ তাআলা আগুন পানির ধ্বংস থেকেও আপনার সম্পদকে হেফাজত করিবেন। শুধু সম্পদ আর আপনাকেই হেফাজত করিবেন বিষয়টি এমন না, আল্লাহ তাআলা আপনার পরিবারের মানুষকেও হেফাজত করিবেন। সেই দিন সকালে ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি আপনি 3 বার পাঠ করিবেন। ওই দিন আপনার পরিবারের কোনো মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না, তারা আগুনে পুড়েও মারা যাবে না, তারা পানিতে ডুবেও মারা যাবে না। অর্থাৎ কষ্টদায়ক বেদনাদায়ক হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনার পরিবারের মানুষকেও হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم। যেই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন, ওই রাতে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনার ক্ষতি করবে। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে যত শক্তি আছে আপনার কাছে পরাজিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি এই ছোট্ট দোয়াটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।